ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১.৫ বছরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫ শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, এত হামলার পরেও ফিলিস্তিন কেন প্রতিরোধ গড়ে তুলতে পারছে না? তারা কেন পাল্টা জবাব দিতে পারছে না? এর মূল কারণ হল ফিলিস্তিনের কোনো পূর্ণাঙ্গ সেনাবাহিনী নেই। ১৯৯৪ সালে তৎকালীন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির আওতায় ফিলিস্তিনকে শর্ত দেওয়া হয়, তারা তাদের ভূখণ্ড রক্ষায় কোনো আনুষ্ঠানিক সেনাবাহিনী রাখতে পারবে না। চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন যদি কোনো সশস্ত্র বাহিনী গঠন করে, তাহলে সেই বাহিনীকে ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে, অন্যথায় ইসরায়েল আক্রমণের অধিকার রাখবে। একসময় ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PLO এর অধীনে ফিলিস্তিন লিবারেশন আর্মি বা PLA নামে একটি সামরিক বাহিনী ছিল।